রাজ্যে এক রাজা ছিল। রাজা বেচারি খুব কৃপণ ছিল। সে নিজের ধন সম্পত্তি নিজের মাঝে কুচ্ছিত রাখল। তার একদিন রাজভাণ্ডারে ছোট্ট একটি টুনটুনি পাখি ঢুকে গেল। ঢুকে দেখে অনেক চকচকে সোনা। সে লোভ সামলাইতে পারল না। একটা সোনার মোহর নিয়ে সে উড়ে যেয়ে তার বাসার মধ্যে রাখল। রেখেই ও জানতো যে ওই রাজা খুব কৃপণ এবং একটু অন্য ধরনের। তাই সে পয়সাটা রেখে এসেই রাজ্যের সারা বাড়ি ঘুরে আর নেচে নেচে বলে, এই রাজা, রাজার কাছে আছে যে ধন, আমার কাছে আছে সে ধন। রাজার কাছে আছে যে ধন, আমার কাছে আছে সে ধন। আরে রাজ্যের প্রজারা, রাজা সবাই বলে, এই টুনটুনি কি বলে, ওটা কি বলে, নিচে নিচে বেড়ায়। রাজামশাই প্রজাদেরকে বলল, দেখা তো টুনটুনি কি বলছে। তখন বলছে, হুজুর, টুনটুনি বলে আপনার কাছে যে ধন আছে ওই ধন নাকি ওর কাছে আছে। কি বলে টুনটুনি? যাও, কোথায় ওর বাসা পর্যবেক্ষণ করে দেখো। বলা মাত্রই প্রজারা সব ছুটে গিয়ে বিভিন্ন বন জঙ্গল খুলে শেষে টুনটুনির বাসা খুঁজে পায়। পেয়ে দেখে একটা সোনার মোহর। মোহরটা তারা নিয়ে এসে রাজাকে দেয়। এই টুনটুনি বাসায় ফিরে এসে দেখে তার মোহর নাই। টুনটুনি পাগল হয়। আবার সে রাজ্যতে ফিরে আসে। এসে চারপাশে বলে, ওহ রাজা কৃপণ, কেড়ে নিলি আমার ধন। ওহ রাজা কৃপণ, কেড়ে নিলি টুনটুনের ধন। রাজা আবার বলে, এ কি বলে রে, এ তো ভারী দুষ্ট। এ আমাকে জ্বালাতন করে খাচ্ছে। যাও তো একে ধরে নিয়ে এসো, আমি একে মজা করে রান্না করে খাবো। রাজ্যের সব লোক ছুটে যায়। অনেক চেষ্টা করে তাকে ধরে নিয়ে আসে। রাজার 7 স্ত্রী ছিল। তাদেরকে বলে, যাও এটাকে সুন্দর করে কষান করে রান্না করে আমার জন্য নিয়ে আসো। 7 রানী দেখে টুনটুনি পাখিটা অনেক সুন্দর। এ রানী দেখে, ও রানী দেখে। দেখতে দেখতে ফুরুত করে পাখিটা উড়িয়ে যায়। ও আল্লাহ! 7 রানী অবাক হয়। রাজামশাই তো আমাদের শেষ করে খাবে, আমরা এখন কি করি? অমনি এক রানীর বুদ্ধি আসলো, শোনো আপা, আমরা একটা ব্যাঙের বাচ্চা ধরি, সুন্দর করে রান্না করে রাজামশাইকে দিই। রাজামশাই বুঝতেই পাবে না। তারপরে রাজামশাইকে সেটা খেতে দেয়। রাজামশাই অনেক মজা করে খায়। খাওয়ার কিছুক্ষণ পরে যেই রাজ্যতে বসেছে অমনি টুনটুনি পাখিটা ছুটে এসে বসেছে। ওহ রাজা অহংকারী কৃপণ, খেয়ে নিলি টুনটুনির পরিবর্তে ব্যাঙের ঝোল। রাজা এবার চমকে ওঠে, এত বড় সাহস রানীদের, এরা কি কাজ করেছে, ধরে নিয়ে এসো 7 রানীকে। 7 রানীকে ধরে নিয়ে যায়। বলো তোমরা কি করেছিলে। তারা বাধ্য হয়ে যেই সত্য কথা বলে। রাজা হুকুম করে, যাও এদের 7 রানীর নাক কেটে দাও। কথা মাত্রই প্রজারা 7 রানীর নাক কেটে দেয়। এই খবর সারা রাজ্য ছড়িয়ে যায়। টুনটুনির সে খবর শুনে আর টুনটুনি এবার রেগে যায়। আবার সে রাজার মাথার উপরে এসে বলে, এমন রাজা কৃপণ, কেড়ে নিলি 7 রানীর ধন। ওহ রাজা কৃপণ, এক টুনটুনির টুনটুনারও 7 রানীর নাক কাটালাও। এটা কেমন কাম করলে রাজামশাই তুমি? এবার যেন রাজামশাই আরও রাগান্বিত হলো। রাজ্যের সবাইকে বলল, যেমন করি হোক টুনটুনিকে ধরে নিয়ে এসো, আমি এবার ওকে গিলেই খাবো। অনেক চেষ্টা করে টুনটুনিকে হয়রানি করে ধরে নিয়ে আসলো। রাজামশাই এক গ্লাস পানি হাতে নিয়ে টুনটুনিটা মুখের মধ্যে দিয়ে যেই কোত করে গিলতে ধরছে, আর টুনটুনি পাখিটা নাকের ভেতর দিয়ে উড়ে ফরাত করে উড়ে বাইরে চলে গেছে। যে এখন সে বলতেছে, এই রাজা, তোমার মতন রাজ্যে আর আমার থাকার স্থান নেই। তুমি শান্ত হও, তুমি ধীর হও, তুমি স্থির হও, তুমি কৃপণতা কমাও। এ রাজ্য তৈরি হয়েছে সবার সুখ শান্তি এবং আরামায়েশের জন্য, এটার জন্য নয়। তাই রাজামশাই, আর আমি তোমার রাজ্যে থাকলাম না, তোমার রাজ্য থেকে চলে গেলাম। তুমি ভালো থাকো, কারো প্রতি অবিচার করো না, অত্যাচার করো না। টুনটুনি সোনা আসো, আমি জীবনে যা ভুল করেছি আর করব না। তুমি আমার সামনে আসো, আমার রক্ত দিয়ে তোমাকে আমি মানুষ রূপ গ্রহণ করে তোমাকে আমি আমার রাজ্যের রানী করব। আমার রাজ্যের রানীরা তো আমাকে ছেড়ে চলে গেছে। টুনটুনি বলে, ঠিক আছে রাজা, তুমি যদি এটা করো তাহলে তো ভালো হয়। কথা মতোই কাজ। রাজা টুনটুনির গায়ে নিজের রক্ত ছিটিয়ে দিল। টুনটুনি অমনি রাজকুমারী হলো। রাজা রাজ্যের সবাইকে ডেকে টুনটুনিকে বিয়ে করলো এবং তাদের একটি সুখের সংসার হলো।
তখন টুনটুনি বলল, শোনো রাজা, তুমি যে 7 রানীর নাক কেটে দিয়েছ, তাদেরকে নিয়ে আমি একসাথে সুখে থাকবো। আমরা কখনো আলাদা থাকবো না। আজ থেকে রাজ্য সুখের রাজ্য হবে।